প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে আমাদের সফল গণঅভ্যুত্থানটি হয়েছে সেটির পরপরই বাংলাদেশ পুলিশ সদস্যরা তাদের কর্মস্থল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। আজকে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম যে তারা 11টি দফা দাবি দিয়েছে, অর্থাৎ তারা যদি কর্মস্থলে ফিরতে চায় তাহলে 11টি দফা দাবি পূরণ করতে হবে। আমি প্রথম দফা দাবিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলতে চেয়েছেন যে পুলিশকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। দেখুন, খুব আমরা যেই পুলিশকে আমরা দেখতে চাই দলীয় প্রভাব মুক্ত থেকে কাজ করার জন্য পুলিশকে সংস্কার করতে হবে, এটি তাদের প্রথম দফায় এই দাবিটি রেখেছে। এবং এই দাবির সংস্কারের যে জায়গাটি, এটি সম্পূরক একটি জায়গা তারা যুক্ত করেছে। সেটি বলেছে, আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড নিশ্চিত করতে হবে। এটি ছিল তাদের প্রথম দফার ক নাম্বার দাবি। খ নাম্বার দাবিতে তারা বলেছে, আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতার লোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে, তাদেরকে গ্রেফতার করে অনীতি বিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি। দেখুন এখানে কি বলেছে, এখানে তারা স্বীকার করে নিয়েছে, এখানে অর্থাৎ বাংলাদেশ পুলিশে অবৈধ ক্ষমতালোভী ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য অন্যান্য পুলিশ সদস্যকে তারা ব্যবহার করেছে এবং পুলিশ সদস্যরাই এখন দাবি করেছে যেসব পুলিশ সদস্য তাদেরকে ব্যবহার করে ক্ষমতার লোভে তাদেরকে ব্যবহার করেছে তাদেরকে বিচার করতে হবে এবং যেই ছাত্রদেরকে নির্যাতন করেছে যেসব পুলিশ সদস্যরা তাদের প্রমোশনের জন্য অথবা দলীয় লেজুর বৃত্তি মেনটেন করার জন্য তাদের কিন্তু তারা বিচার চেয়েছে। তারপরে দেখেন, তারপরে 2 নাম্বার দাবিটি একে খুব গুরুত্বপূর্ণ একটি দাবি। সেখানে তারা বলেছেন যে এই চলমান আন্দোলনে যেসব পুলিশ সদস্য মারা গিয়েছেন তাদের পরিবারেরকে সহায়তা দিতে হবে, আর্থিক সহায়তা দিতে হবে এবং সেখানে বলা হয়েছে যে জানমালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং খ নাম্বার দাবিটি আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই প্রাসঙ্গিক। 2 এর খতে সেখানে বলেছেন যে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী সেখানে 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। আপনারা সবাই জানেন বাংলাদেশ পুলিশের যেই কর্মঘণ্টা সেখানে নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই। সেখানে হচ্ছে অর্থাৎ একটা পুলিশ 24/7 ডিউটি করতে হয়। আমরা জানি একটা মানুষের পক্ষে 24 ঘন্টা ডিউটি করা সেটা কখনোই সম্ভব না। আমরা যে এই কিছুদিন অর্থাৎ আমাদেরকে থানা হেফাজতে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেখানে আমরা দেখেছি একটা পুলিশ কতটা অমানবিক জীবনযাপন করে একটা পুলিশের জীবন। তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই, 16 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা ক্ষেত্র বিশেষে 2 দিন 3 দিন পর্যন্ত তাদেরকে ডিউটি করতে হয়। তাদের টোটাল 11টি দফা দাবি রয়েছে এবং প্রত্যেকটি দফা আমি যেগুলো পড়েছি কিছু কিছু দফা হচ্ছে ডিপার্টমেন্টাল, কিছু দাবি, বেশিরভাগ দাবি বা আমি প্রথম যে 4টি দফা দাবি যেগুলো সার্বজনীন সাধারণ মানুষ বুঝবে, আমি এই 4টি দফা দাবি পড়েছি। 4টি দফা তারা 2টির মধ্যে বলেছেন, দেখুন আমরা এমন একটি পুলিশ চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটি পুলিশ চাই যেই পুলিশ কখনোই হচ্ছে কোনো ধরনের গোষ্ঠী কেন্দ্রিক নিয়োজিত হবে না, বরং সেই পুলিশটি হবে জনগণের পুলিশ, অর্থাৎ পুলিশকে জনগণের সহায়তার জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে। অর্থাৎ পুলিশের সাথে জনগণের যে মেলুবন্ধনটি সেই মেলুবন্ধনটি যথেষ্ট সুসম্পর্কের ভিত্তিতে গড়ে উঠবে। আমরা দেখেছি সাধারণ জনগণের যে ক্ষোভটি সেটি কিন্তু পুলিশের উপরে না, বরং সেই ক্ষোভটি হচ্ছে পুলিশের পোশাকের উপরে। অর্থাৎ যারা গত 16 বছর ধরে ফ্যাসিজম কায়েম করেছে এই পুলিশের পোশাকটি ব্যবহার করে, অর্থাৎ তাদেরকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। আমরা দেখেছি ছাত্রদেরকে দমন করার জন্য, সুশীল নাগরিকদেরকে দমন করার জন্য, যারাই নীতিগত সংস্কারের কথা বলেছেন তাদেরকে দমন করার জন্য পুলিশকে সবসময় লাঠিয়াল বাহিনী হিসেবে তারা ব্যবহার করেছে ক্ষমতালোভীরা। সুতরাং আমরা পুলিশের যে দাবিগুলো জানিয়েছে এই দাবিগুলোর প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আমি ব্যক্তিগতভাবে, এটি কোনো আমাদের আনুষ্ঠানিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বক্তব্য নয়, আমি ব্যক্তিগতভাবে এই যে 4টি দাবি সেগুলিকে অত্যন্ত বা 11টি যে দাবি সেগুলিকে অত্যন্ত যুগোপযোগী মনে করছি এবং পুলিশকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই ভাবমূর্তিকে আবার সেটাকে ফিরিয়ে আনতে, পুনর্গঠন করতে আমি বিশ্বাস করি এই যে দাবিগুলো সেগুলি প্রাসঙ্গিক। এবং আমরা বলতে চাই ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, আমরা বিশ্বাস করতে চাই সে অন্তর্বর্তীকালীন সরকার এই 11 দফা দাবিকে অবশ্যই আমলে নেবে।